وذكر فإن الذكرى تنفع المؤمنين أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه হে মুমিনগণ তোমাদের মধ্যে কেউ যদি নিজের ধর্ম থেকে ফিরে যায় ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে অচিরেই তোমাদের জায়গায় অন্য আরেকটা জাতিকে আল্লাহ পাক নিয়ে আসবেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং ওয়া ইউহিব্বুনা তারাও আল্লাহকে ভালোবাসবে বলে সুবহানাল্লাহ আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন তারা মুসলমানদের প্রতি হবে বিনয় নম্র এবং কাফেরদের প্রতি হবে তারা কঠোর ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি তারা আল্লাহর পথে জিহাদ করবে ওয়ালা ইয়াখাফুনা বিল্লাহি লাউমাতা লাইম এবং তারা কোনো তিরস্কারকারী নিন্দাকে তারা ভয় করবে না যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ দয়া তিনি যাকে ইচ্ছা দান করেন আল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ হচ্ছেন প্রাচুর্য দানকারী মহাজ্ঞানী বলে সুবহানাল্লাহ। আজকে আমরা হজ এবং কোরবানি দুইটার আলোচনা ইনশাআল্লাহ আজকে আমরা করব ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে হজের যে প্রথম যে রহস্যটা যেটা আমরা সেটা আলোচনা করেছিলাম যে হজের রহস্য যেটা প্রথম সেটি হচ্ছে যে পরকালের স্মরণ করিয়ে দেয় হজ কী করিয়ে দেয় বলেন পরকালের স্মরণ করিয়ে দেয়। দ্বিতীয় যে বিষয়টি হজের তাৎপর্য এটার সাথে কোরবানিটা মিল আছে এই জন্য আমি এটা আজকে আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন হজের দ্বিতীয় তাৎপর্য হলো আল্লাহ তাআলার মহব্বত আল্লাহ তাআলার ভালোবাসা আল্লাহ তাআলার মহব্বত আর কি আল্লাহ তাআলার ভালোবাসাটা এমন একটা জিনিস সবাই খুব খেয়াল করবেন এই জায়গাটা যদি আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ইশক মহব্বত যদি বান্দার না থাকে তো বান্দার জন্য প্রত্যেকটা কাজে কঠিন হয়ে যায়। কি হয়ে যায় বলেন কঠিন। এই যে দেখেন আপনারা এসছেন নামাজ পড়তে এসছেন নিশ্চয়ই সকলের অন্তঃকরণের মধ্যে কি আছে আল্লাহর মহব্বত আছে ভালোবাসা আছে বলে আপনারা আসতে পেরেছেন প্রচণ্ড রোদ গরম এ উপেক্ষা করে আপনি এসছেন নামাজ পড়তে। তো যাদের দিলে যত বেশি আল্লাহর মহব্বত থাকবে ভালোবাসা থাকবে তো তার জন্য আল্লাহর কাজগুলো করা তত সহজ হবে বলে সুবহানাল্লাহ। এই জন্য হজের দ্বিতীয় তাৎপর্যটাই হলো আল্লাহর মহব্বত এবং ইশকের বহিঃপ্রকাশ। হজের দ্বিতীয় তাৎপর্য এটা আমাদেরকে শিখায় যে আল্লাহর প্রতি কীরকম মহব্বত ভালোবাসা হওয়া উচিত। দেখেন আমরা অনেক সময় এই মহব্বতের কারণে বিভিন্ন জিনিসের মহব্বতের কারণে আল্লাহর প্রতি আমাদের মহব্বতটা কমে যায় হ্রাস পায়। পৃথিবীতে আল্লাহ তাআলার যে মহব্বত যে ভালোবাসা এটা শুধু আল্লাহ পাক নিজের দিকে রাখেন নাই এটা আল্লাহ পাক তার রহমতের যে গুণটা এটা আল্লাহ পাক গোটা দুনিয়াব্যাপী আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। দেখেন আমি দু একটা জিনিস আপনাকে দৃষ্টান্ত দিলে বুঝতে আপনাদেরকে সহজ হবে। স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য টাকা পয়সা চাকরি ইত্যাদি প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের মহব্বত আছে ভালোবাসা আছে কি বলেন আছে না এগুলো সব আল্লাহ তাআলার দান আল্লাহ তাআলার রহমত এবং দয়া বলেন সুবহানাল্লাহ। এই দয়া যদি আল্লাহ না দিতেন আমাদেরকে আমাদের পরস্পরের মধ্যে যে ভালোবাসা যে মহব্বত যে ইশক এটা যদি আল্লাহ না দিতেন এই পৃথিবীতে একটা অগ্নিকুণ্ডে পরিণত হতো একটা আগুনের টুকরা হয়ে যেত কি বলেন ঠিক না। আজকে দেখেন অনেক মানুষ আছে আমাদের মধ্যে অনেক ভাইরা আছে আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করে সকলে বলে আমিন। কলিজাটা আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া যে এই মানুষগুলো এটা মূলত ইহুদিদের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য কোরআনে আল্লাহ পাক উঠিয়ে ধরেছেন যে এমন কিছু মানুষ আছে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক যে তোমাদের অন্তরটা এতটা কঠিন হয়েছে ফাহিয়া কাল হিজারা যেরকম পাথর যেরকম কঠিন সেরকম কঠিন হয়েছে বলে নাউজুবিল্লাহ। পাথর তো কোনো একটা সময় গলে পানি পড়লে তার মধ্যে একটা পড়তে তার মধ্যে একটা দাগ পড়ে তো আল্লাহ বলছে তোমাদের অন্তরটা সে পাথরের চেয়েও কঠিন। তো মানুষের অন্তরটা যখন পাথরের মধ্যে কঠিন হয়ে যায় আমরা বলি না যে তোমার দিলটা পাষাণ মানে পাথরের মতো তার মানে কি তার মধ্যে কোনো দয়া মায়া নেই কিনা বলে দয়া মায়া যখন তার মধ্যে দয়া মায়া থাকবে না সেটা মানুষকে খুন করতে পারবে মারতে পারবে হত্যা করতে পারবে ইত্যাদি। এখন আল্লাহ এই যে দয়াটা কখন ছিনিয়ে নেন যখন মানুষের কলিজার মধ্যে আল্লাহর মহব্বত থাকে না ভালোবাসা থাকে না তখন ওই জায়গাটার মধ্যে হিংস্রতা জায়গা করে নেয় মানুষের অন্তরটা অত্যন্ত কঠিন হয়ে যায়। তো এই জন্য এই অন্তরটা নরম হওয়া এই অন্তরের মধ্যে মহব্বত ভালোবাসা এটা আল্লাহ পাকের বিরাট বড় একটা রহমত বলি সুবহানাল্লাহ। দেখেন আমরা যে স্ত্রী সন্তানদেরকে যে আমরা ভালোবাসি
এটা একটা আল্লাহর বিরাট নিয়ামত। আল্লাহ কি বলেন, খুব খেয়াল করেন, আল্লাহ কিন্তু নিষেধ করেন নাই আপনি স্ত্রীকে ভালোবাসবেন, এটা আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহ কোরআন এটা প্রশংসা করেছেন। কি করেছেন? আল্লাহ সূরা রুমে বলছেন, ওয়ামিন আয়াতিহি, এই পৃথিবীতে আল্লাহ যত নিদর্শন আছে তার মধ্যে একটি নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে আল্লাহ তোমাদের স্ত্রীর জোড়া তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তৈরি করার পরে কি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীর কাছে তোমরা শান্তি পাও, প্রশান্তি পাও, সেও যেন তোমার কাছে শান্তি পায়, তুমি তার কাছে শান্তি পাও। এবং ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ পাক তোমাদের দুইজনের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো এটা স্ত্রী স্বামীর মধ্যে যে ভালোবাসা, যে মহব্বত, এটা কার দান বলেন? আল্লাহর দান। আমাদের ছেলে সন্তানদের প্রতি যে আমরা ভালোবাসা, যে আমরা যেটা দেখাই, দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন এটাও একটা আল্লাহর রহমত। আল্লাহ কোরআনে সূরা নাহলে বলছেন, সূরা নাহলের ৭২ নম্বর আয়াতে, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের যুগল, তোমাদের জোড়া তৈরি করেছেন। এরপরে কি? ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান, এরপর আল্লাহ পাক তোমাদের সেই জোড়া থেকে তোমাদের পুত্রকে, নাতি পুতি, এগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানদের প্রতি যে ভালোবাসা, এটা কার নিয়ামত বলেন? আল্লাহর নিয়ামত। দেখেন একটা জিনিস আপনারা খেয়াল করেন, ভালোবাসা যদি সন্তানের প্রতি না থাকতো, আমাদের বিশেষ করে মা বোনদের কথা আমি বলছি, দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সকল মানুষদেরকে আমি আদেশ করেছি যে তোমরা তোমাদের মা বাপের সাথে ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। এটা ফরজ। এটা কি বলেন? মাতা পিতার সাথে ভালো ব্যবহার করাটা কি ফরজ, আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলছেন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান, যে তোমার মা অত্যন্ত কষ্ট করে, হামালাতহু উম্মুহু, তোমার মা অত্যন্ত কষ্ট করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা দিচ্ছেন আল্লাহ। ওয়া ওয়াদাআতহু কুরহান, আর তোমার মা অত্যন্ত মৃত্যু যন্ত্রণা সহ্য করে, আল্লাহ পাক বলছেন তোমার মা তোমাকে প্রসব করেছে, জন্ম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন, মার যদি সন্তানের প্রতি ভালোবাসা না থাকতো, ওই বাচ্চাটা পেট থেকে বের হওয়ার পরে মা যে এত কষ্ট পেয়েছেন, এটা আল্লাহ নিজে বলছেন যে ওয়াদাআতহু কুরহা, সে অত্যন্ত যন্ত্রণা সহকারে, মৃত্যু যন্ত্রণা, যে মার বাচ্চা সে জানে যে কত কষ্ট। আল্লাহ বলছেন যে এত কষ্ট, এত কিছু হওয়ার পরেও তুমি জন্ম নেওয়ার পরে মা যদি তার মধ্যে ভালোবাসা না থাকতো, তোমার একটা আশার দিয়ে মা মেয়ে তোমাকে মেরে ফেলতো, কিন্তু সেটা সে করে না। বরং তুমি পৃথিবীতে আসার পরে তার যে যন্ত্রণাটা হয়েছে, তুমি আসার পর তোমাকে তোমার চেহারা দেখার সাথে সাথে সব যন্ত্রণাগুলো মা ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, এটা আল্লাহ বলছেন তোমার মা অত্যন্ত কষ্ট করে গর্ভ ধারণ করেছে এবং অত্যন্ত কষ্ট করে তোমাকে প্রসব করেছে, জন্ম দিয়েছে। এই যে ভালোবাসাটা, এটা যদি না থাকতো আমরা কোনো সন্তান আর বাঁচতে পারতাম? দেখেন আমেরিকার পাশে একটা যে সাগরটা, সেটা হলো প্যাসিফিক ওশন, প্রশান্ত মহাসাগর, ওই পাশে যেটা আছে, এই একটা আমি পড়েছি, সেখানে একটা মাছ আছে, মাছ। এই মাছটার অভ্যাস হলে, মাছের যখন এটা ডিম পারে না, এমনিই এটা বাচ্চা দেয়, এই বাচ্চাগুলো যখন বের হওয়ার সাথে মা একটা একটা করে ধর দেয় আর খাইতে থাকে, যেটা ছুটতে পারে তো সেটা বেঁচে যায়। তো এখন দেখেন, ওই প্রকৃতির যদি আমাদের মা হইতেন, যে জন্ম নেওয়ার পরে কষ্টে, বা তার তো কষ্ট না, সেটা তাদের ফিতরাত, তাদের নেচার, ওটা মাছের ওটা। আমাদের মারা যে কষ্ট বহন করেন, যে কষ্ট সহ্য তারা করেন, আমরা যদি আল্লাহ পাক আমাদের রব, আমাদের মালিক যদি মার কলিজা আমাদের মহব্বত না দিতেন, আমরা কেউ পৃথিবীতে বাঁচতে পারতাম? বলেন, কেউ বাঁচতে পারতাম। তো এটাও কার দান বলেন? কার দান? আল্লাহর দান। এরপরে আসেন 2 নম্বর, এগুলো বলার আমাকে তো কারণ আছে, আপনি খেয়াল করে শোনেন, তারপর আমি শেষ করছি। এরপরে দেখেন, আমাদের আর একটা ভালোবাসার স্থান হচ্ছে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি। খুব খেয়াল করবেন, এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি কোরআন হাদিস থেকে, খেয়াল করেন। নিজের মাতৃভূমির প্রতি মায়া মহব্বত, এটা আল্লাহ পাকের দান। কার দান বলেন? আল্লাহ পাকের দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা নির্যাতন নিপীড়ন করেছে তার উপরে, যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তার যে বুকে কি ব্যথা ছিল, এটা হাদিসের মধ্যে এসছে, বুখারীর সহিহ হাদিসে এসছে।
তিনি মক্কা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তো প্রথম চলে গেলেন গাড়ি সৌরে। সেখানে গিয়ে আপনারা জানেন সবাই ইতিহাস, সেখান থেকে তিনি আঁকা বাঁকা রাস্তা হয়ে লোহিত সাগরের পার ঘেঁষে বিভিন্ন রাস্তা পরিবর্তন করে তিনি যখন রাবেগ একটা জায়গা আছে, রাবেগ জায়গাটা আপনারা থেকে শুনেছেন, রাবেগ, ওইখানে একটা আয়াতও নাজিল হয়েছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, এই আয়াতটা ওইখানে নাজিল হয়েছে। রসুল রাবেগে বসে পড়ছেন, একটা জায়গা আছে এখন, সেখানে মসজিদ হয়েছে, সেখানে সিরিয়া, তারপর আপনার ওই দিকের মিশর, আফ্রিকার লোক যারা হজে যারা আসে তাদের এহরাম বাঁধার জায়গা হচ্ছে রাবেগ। খেয়াল রাখবেন, আমাদের এহরাম বাঁধা কোনটা বলেন? ইয়ালামলা। আর মদিনাবাসীদের জন্য আছে আরেকটা জায়গা আছে, আলাদা আলাদা। তো সিরিয়া থেকে বা ওই দিক থেকে যারা আসবে তাদের জন্য এহরামের জায়গা হলো রাবেগ। তো এই রাবেগে রসুল বসে পড়েছেন, সাথে আবু বকর। তখন রসুল মক্কার দিকে ফিরলেন আর তার এই দুই চোখে পানি ঝরতেছিল। রসুল বলছেন মক্কাকে লক্ষ্য করে, মা আতিয়াবুকা মিন বালদা, হে মক্কা তুমি কতই না সুন্দর, কতই না প্রিয় আমার মাতৃভূমি। বলেন সুবহানাল্লাহ। মক্কা দিকে ফিরে রসুল কাঁদতেছেন আর এই কথা বলছেন, ও আহাব্বুকি ইলাই, আমি তোমার সবচেয়ে বেশি ভালোবাসি মক্কা, কারণ তোমার মধ্যে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনক, আমার জাতির লোকেরা কোরাইশরা যদি আমাকে তোমার পেটের ভিতর থেকে, তোমার কোল থেকে আমাকে বের করে না দিত, মা সাকানতু গায়রি, আমি অন্য কোনো জায়গায় বসবাসের স্থান বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। মক্কা, রসুল চোখ দিয়ে পানি পড়তেছিল, এই কথা রসুল বলছে, মক্কা তুমি আমার মাতৃভূমি, তোমার মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভিতর থেকে যদি কাফেররা আমাকে বের করে না দিত, আমি মদিনায় গিয়ে বাড়ি করতাম না, আমি তোমার মধ্যে আজীবন থাকতাম। বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল রসুলের মক্কার প্রতি। এরপরে আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিয়েছেন যে মোহাম্মদ দেখো, এই যে তারা তোমাকে মারছে, পিটাচ্ছে, এমন একটা দিন আসবে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআনের উপর তুমি যদি আমল করো, ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআনের উপর তুমি যদি আমল করো, কোরআনটাকে যদি মানো, লারাদ্দুকা ইলা মাআদ, এমন একদিন আসবে আমি আল্লাহ পাক যে মক্কা থেকে তারা তোমাকে বের করে দিয়েছে, সেই মক্কা আমি তোমাকে বিজয়ী ভেষণ আল্লাহ পাক প্রবেশ করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা কত সত্য দেখেন, আল্লাহ যে ওয়াদা দেন মিথ্যা কথা বলেন কখন? বলেন সত্য। রসুল 8ম হিজরিতে রাষ্ট্র শাসক হয়ে বিজয়ী ভেসে তিনি মক্কা, ফতে মক্কা যেটা হয়েছে আপনারা সবাই জানেন, তিনি মক্কায় ঢুকেছে। ঢোকার পরে তো কাফের আর বেঈমান যারা, তারা ভয়তে কাঁপতেছিল, তারা অস্থির হয়ে পড়েছে যে আজকে, আর রসুলের সাথে বিশাল বাহিনী, সাহাবায়ে কেরামদের সবার হাতে অস্ত্র। রসুলকে যে কষ্ট তারা দিয়েছে, রসুল যদি প্রতিশোধ নিতেন একটা কাফেরও তারা বাঁচতে পারতো না। তারপরেও রসুলের সাথে একজন সাহাবী ছিলেন, আমার নামটা স্মরণ নাই, উনি ঢুকে বলেছে, কাফেররা তোমরা আজকে টের পাবা যে তোমাদের সাথে আমরা আজকে কী আচরণ করি, একটাও আজকে বাঁচতে পারবা না। এই কথাটা ওরা স্মরণ রেখে দিয়েছে মক্কার কাফেররা। আর রসুল যখন তার কাছে এই কথা তার কানে এসছে যে আমার এক সাহাবী প্রতিশোধ নেওয়ার চিন্তা করতেছে, তাদেরকে মারবে, রসুল সমস্ত সাহাবীদেরকে বসালেন, তোমরা বসো। আর তাকে ডাকলেন সেই সাহাবীকে, আমি কি তোমাকে বলেছি প্রতিশোধ নেওয়ার জন্য? প্রতিশোধ নেবো আমি নেব, তুমি প্রতিশোধ নেওয়ার কি? রসুল সমস্ত কাফেরদেরকে ডেকেছেন। তার কারণ যারা কাফের তারা তো আত্মীয় স্বজন, কেউ মামা, কেউ খালু, কেউ চাচা, কেউ চাচতো ভাই বোন ইত্যাদি। রসুল বলছেন যে দেখো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইরা তার কাছে মিশরে গিয়েছিল, যখন তাদের অতীতের কথাগুলো স্মরণ হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা আমার সাথে যে আচরণ করেছে, সে কুয়াতে ফেলেছো, আমাকে মেরেছো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার কোনো আজ অভিযোগ নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তিনি সমস্ত কুরাইশদেরকে বলেছেন যে আমার ভাই নবী ইউসুফ তিনি যে কথা বলেছিলেন ভাইদের ব্যাপারে, আজকে আমি তোমাদের সেই কথাই বলছি, আমি আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। যাও, বলেন সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাকে ভালোবাসতেন, যেটা বলা উদ্দেশ্য আমার, যে তিনি মক্কাকে ভালোবাসতেন, তার মাতৃভূমিকে তিনি ভালোবাসতেন। এটা রসুলের এটা সুন্নত, নিজের মাতৃভূমিকে ভালোবাসা, এটা কি বলে রসুলের সুন্নত। এরপরে আসেন ভালোবাসার আরেকটা ধরন আছে, সেটা হচ্ছে নেতাকে ভালোবাসা। কাকে ভালোবাসা? নেতাকে ভালোবাসা, আমি যার অধীনে চলি। এটা দেখেন, আমাদের রসুলকে নেতা বলা ঠিক না, ওলামায়ে কেরাম নিষেধ করেছে। রসুলের ব্যাপারে কিছু শব্দ আছে, এগুলো বলা ঠিক হয় না। কিছু শব্দ আছে বাংলাতে যেগুলো আমাদের রসুলের ব্যাপারে কী হবে না, বলাটা কী হবে না, ঠিক হবে না, তার মর্যাদার খেলাফ হয়। এটা
এর মধ্যে একটি শব্দ নেতা। নেতা বলতে আমরা সাধারণ নেতা বলি, কিন্তু রসুলকে নেতা বলা যায় না। রসুলকে ইমাম বলে, ইমামুল মুরসালিন বলা হয়, ইমামুল আম্বিয়া বলা হয়। এই নেতা শব্দটা তার জন্য এক কথা মানানসই না। তারপরেও আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, রসুল হচ্ছেন গোটা বিশ্বের মুসলিম শুধু না, সমস্ত কুল কায়নাতের নেতা ছিলেন তিনি, বলেন সুবহানাল্লাহ। ইমাম ছিলেন তিনি, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের ইমাম, খাতামুল আম্বিয়া, তিনি সর্বশেষ নবী, বলেন সুবহানাল্লাহ। তার প্রশংসা শেষ নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নেতা হিসাবে মেনেছেন। রসুলের নেতৃত্বে তারা অনেকগুলো লড়াই করেছেন। রসুল আজীবন যা বলেছেন সাহাবায়ে কেরাম সেটা অনুযায়ী তারা আমল করেছেন। তো রসুলের প্রতি তাদের একটা ভালোবাসা ছিল, এটা রসুল শিখিয়েছেন। দেখো যে সাহাবায়ে কেরামদের কি ভালোবাসা, মহব্বত আমার প্রতি তোমরা ইতিহাস থেকে স্মরণ রেখে দিও, বলেন সুবহানাল্লাহ। দেখেন রসুলকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। ওহুদ তো আপনার নাম শুনেছেন, ওহুদের লড়াই। ওহুদের লড়াইতে যখন একটা প্রাথমিক দিকে, শুরুর দিকে মুসলমান একটা ভুল সিদ্ধান্তের কারণে মুসলমানরা হেরে যাচ্ছিলেন, এটা আপনারা সবাই শুনেছেন, হাদিসে ইসলামে সেদিকে যাচ্ছি না। মুসলমানরা এতটা একটা বিপদের মধ্যে পড়েছিলেন, চতুর্দিক থেকে তীর আসতেছিল। রসুল খুব ব্যথা, সেখানে রসুল নিজে আহত হয়েছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তিনি রসুলের সামনে গিয়ে দাঁড়ালেন, জামাটা ফেরে বলছে এখন তীরগুলো আমার দিকে মারো। সেই সাহাবী সমস্ত তীরগুলো নিজের শরীরে নিজের ঢুকিয়েছেন, একটা তীর রসুলের গায়ে লাগতে দেন না, বলেন সুবহানাল্লাহ। তারপরে ফাঁক দিয়ে কীভাবে একটা তীর রসুলের মাথায় ঢুকে পড়েছিল, তা এই লোহার টুপিটার ছিদ্রে। তো সাহাবায়ে কেরাম রসুলকে এত ভালোবাসতেন। একবার রোম থেকে দুজন রাষ্ট্রদূত এসেছিল, তারা দেখতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে, তার শরীর থেকে যে রক্ত পড়ছিল সেই রক্তগুলো তারা চুষে চুষে খাচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। এটা হালাল হারাম এটা পরের বিষয়। এই যে দৃশ্য সে দেখেছে, সে বলছে রোমে বাদশার কাছে কি, বাদশা আমরা আপনার কি ভালোবাসি, আপনি তো আমাদের নেতা। মুসলমানদের যে নেতা দেখেছি তারা তাদের অবস্থা এরকম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দেহে আমার রক্ত গিয়েছে ওই দেহটা আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেবেন, সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলে সাহাবায়ে কেরাম সে পানিগুলো নিয়ে গায়ে মাখতেন। তাকে যে কি ভালোবাসতো সাহাবায়ে কেরাম, এটা আমি আপনাদের বলে শেষ করতে পারবো না। যুদ্ধের ময়দানে এক মহিলার 4টা ছেলে মারা গেছে। কয়টা ছেলে বলেন? স্বামী মারা গেছে, 4টা ছেলে, স্বামী মারা গেছে। তো যখন মহিলার কাছে সংবাদ এসছে ওহুদের ঘটনা, যে রসুল কাফেররা মিথ্যা রটিয়ে দিয়েছে যে মুসলমানদের তোমাদের নবী তো মারা গেছে, নাউজুবিল্লাহ, সে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা পাগল হয়ে দৌড়াচ্ছেন যে রসুল ইন্তেকাল করেছেন, তাহলে আমাদের দুনিয়া বেঁচে থাকে আর কি লাভ। উনি রাস্তায় যাচ্ছেন, তো একজন বলছে তুমি কোথায় যাচ্ছ, বলে মোহাম্মদ আমাদের নবী, তিনি বলে মারা গেছেন শুনলাম। আর তুমি তার খবরটা পড়ে নাও, তোমার তো ছেলে মারা গেছে। আমার ছেলে মারা গেছে সেটা আমি শুনতে চাই না। বলে তোমার সন্তান 4টা মারা গেছে, বলে আমারও শোনার দরকার নাই, কে মারা গেল না মারো, আমার রসুল জীবিত আছে কিনা আমি সেটা শুনতে চাই, বলে সুবহানাল্লাহ। এই মহব্বত ছিল সাহাবায়ে কেরামদের আমার নবীর প্রতি, নেতার প্রতি, অনুসারীদের এই যে ভালোবাসা, এটা কার দেওয়া বলেন? আল্লাহ দেওয়া। এটা আপনাকে, এটা আল্লাহ পাক এটাও বলেছে। যাই এরপরে দেখেন আমি আপনাদের আরেকটা বলছি, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যেগুলো, এগুলোর প্রতি ভালোবাসা, এটা কার কার দেওয়া বলেন? আল্লাহর দেওয়া। ব্যবসার প্রতি যদি ভালোবাসা মনে করেন, বলে আপনাদেরকে দৃষ্টান্ত দেই, ব্যবসার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, আজকে যারা ব্যবসায়ী তারা যদি এলোমেলোভাবে ব্যবসা করে, সকালে 10টার দোকান 12টায় খুললো, 12টা খুললোই না, বন্ধ রাখলো, মানে একটা এলোমেলো, কোনো সিস্টেম নাই। যদি মহব্বত না থাকে তখন দেখবেন দোকান আর তার খোলার কোনো চিন্তা ভাবনা থাকবে, দোকান চললে চলুক, না চললে নেই। এখন এইভাবে যদি দোকান চলে, ব্যবসা চলে, আমরা কি বাঁচতে পারবো বলেন? দোকানদারের মহব্বত আর ভালোবাসা যদি দোকানের উপর থাকে, তো সে ঠিক টাইমে আসবে, ঠিক টাইমে সে বন্ধ করবে। এই যে কৃষকের দিকে তাকান, কৃষকের যদি জমির প্রতি ভালোবাসা না থাকে, আমাদের বিপদের শেষ থাকবে না। এই যে প্রচণ্ড তাপ আর খরা, আপনি গিয়ে দেখেন গ্রাম এলাকাতে জমিতে কৃষক ভাইরা প্রচণ্ড রোদ উপেক্ষা করে তারা জমিতে ধান কাটতেছে না, বলেন কাটতেছে কিনা? এখন যদি জমিনের প্রতি মহব্বত আল্লাহ না দিতেন, ভালোবাসা না দিতেন, কৃষকরা যদি ঠিকমতো ধান না কাটতো, আমাদের মুখে কিন্তু ভাত যাইতো না। কি বলে ঠিক কিনা? ওরা যদি মহব্বত, আল্লাহ দেখেন আল্লাহ মহব্বত ঢুকিয়ে দিয়েছে জমির প্রতি, ধানের প্রতি, শস্যের প্রতি। এই মহব্বতের কারণে সমস্ত রোগ ইত্যাদি উপেক্ষা করে তারা যাচ্ছে, আজকে ধান কাটতেছে, কষ্ট করছে, বলে আমরা 2 বেলা আমরা খাইতে পারতেছি। কি বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সমস্ত কৃষক ভাইদেরকে সুস্থ রাখে, সকলে বলেন আমিন। তো এই যে তারপর দেখেন ব্যবসার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই।
তোমরা জুমার আজান যখন হবে কেউ বসে থাকবে না, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, জুমার নামাজের দিকে সকলে দৌড়াও, মানে প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ বলছেন নামাজ যখন হয়ে যাবে, ফাইদা কুতিয়াতিস সালাত, নামাজ যখন হবে কেউ মসজিদে বসে থাকবে না। নামাজ পড়া শেষ, তোমার দোকান বন্ধ করে মসজিদে এসছিলে, আমি আল্লাহ পাক আমার মহব্বতে এসছো, আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে আদেশ করছি ফান্তাশিরু ফিল আরদ, গিয়ে আবার দোকানে তালা খোলো, অফিস আদালতে চলে যাও, সকালে যা যা আপন কাজ করো। বলেন সুবহানাল্লাহ। এটা কার দয়া বলেন, কার দয়া? আল্লাহ। এই যে আমি যদি বলতে যাই তো অনেক বলা যাবে, এইগুলো বলার একটা কারণ আছে আপনাদের শেষের একটা জিনিস বুঝাবার জন্য। এখন দেখেন, এই যে এতক্ষণ বললাম স্ত্রীর প্রতি, দেশের প্রতি, নেতার প্রতি, ব্যবসার প্রতি, কৃষির যে জমির প্রতি যত ভালোবাসা, দেখেন সব ভালোবাসা কার দয়া বলেন? আল্লাহর দয়া। এখন এই ভালোবাসার একটা লিমিট আছে, একটা সীমারেখা আল্লাহ পাক টেনে দিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন আমার? আপনি স্ত্রীকে ভালোবাসবেন, একটা রেখা আল্লাহ টেনে দিয়েছেন। স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে সীমানা আল্লাহ পাক টেনে দিয়েছেন। ব্যবসা ভালোবাসবেন, আল্লাহ সীমানা টেনে দিয়েছেন। চাকরি ভালোবাসা, আল্লাহ সীমানা টেনে দিয়েছেন। দেশকে ভালোবাসবেন, সেখানে সীমানা আছে। নেতাকে ভালোবাসবেন, প্রত্যেকটা জিনিসের আল্লাহ পাক সীমারেখা টেনে দিয়েছেন। সেই সীমারেখা হলো এই যে সব ভালোবাসার চাইতে আমি আল্লাহর ভালোবাসা সবচেয়ে উপরে হবে। কথা কি বুঝতে পেরেছেন এবার? সীমারেখাটা কি? সকল ভালোবাসা চাইছে কার ভালোবাসা বেশি বলেন? আল্লাহর ভালোবাসা। আপনারা চিন্তা করেন একটা জিনিস, আমি আপনাদেরকে জিনিস বলি, আমাদের দেশে দেখবেন বিভিন্ন সংস্থার লোকেরা তারা অনেক জায়গায় লিখে রাখে দেশ সকলের উপরে। দেখছেন আপনারা? দেশেই সকলের উপরে। উদ্দেশ্য যদি আপনার ভালো হয় কোনো সমস্যা নাই, কিন্তু ভিতরে উদ্দেশ্য যদি এই হয় যে ইসলামের চাইতে দেশকে ভালোবাসা হবে, আপনার ঈমান থাকবে না। আমি এতক্ষণ কথাগুলো বুঝাবার, এই কথাগুলো বলার কারণ আছে আমাদের অনেকের উদ্দেশ্য ভালো না, নিয়ত ভালো না। আমাদের সব সময় একটা টার্গেট থাকে ইসলামকে নিয়ে। আমরা মা বাপকে ভালোবাসবো, কিন্তু আল্লাহর চাইতে বেশি না। কথা বুঝতেছেন আমার? আল্লাহর রসুলকে ভালোবাসবো, কিন্তু মা কার চেয়ে বেশি বলেন? মা বাপের চাইতে। দেশ, মা বাপ, জমি জমা, ব্যবসা সব রসুল স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মা বাপ, ছেলে সন্তান সকল কিছুর চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ ঈমানদার হইতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং রসুলকে, মা বাপ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসা লাগবে? নেতার চেয়ে বেশি ভালোবাসতে হবে বলেন। এখন আপনি দেখেন, আপনি কি আছে, আপনার মনটাকে আপনি জিজ্ঞেস করেন। আপনি আজকে নেতার ডাকে, আমি একটা দৃষ্টান্ত দিই, কেউ মন খারাপ করে না, নেতার ডাকে আপনি জনসভায় গিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি দাঁড়িয়ে আছেন রোদে বৃষ্টিতে, কিন্তু আপনি আল্লাহর জন্য একটু রোদটা ডিঙিয়ে আপনি মসজিদে আসতে পারেন না। কেন পারেন না? কারণ আল্লাহর চাইতে মহব্বত আপনার নেতার বেশি আপনার করে যাবে। কি বলে, ঠিক না? এইটাই আমি এতক্ষণ বুঝাবার উদ্দেশ্য হচ্ছে হজ। এই যে হজের দ্বিতীয় যে বিষয়টা আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের উন্নতি নাই কেন? মসজিদে আসি, যাই, হজ করি, সব কিছুই তো আমরা করতেছি আমার ভাইয়েরা। আমাদের উন্নতি সমৃদ্ধি আমাদের কেন নাই? আমাদের ডাকে আল্লাহ সারা কেন? এই যে হজে গেছে লক্ষ লক্ষ মানুষ, আমি জানি না কি ফায়সালা হবে আল্লাহর পক্ষ থেকে। এত মানুষ হজে যায়, তারপরেও তো এত প্রত্যেক বছর মানুষ হজ করতেছে, এত দোয়া করতেছে মক্কা মদিনাতে। আমাদের মুসলমানদের তাকদীর, ভাগ্যদের কোনো পরিবর্তন নাই। কি বলেন, দেখতেছেন না আপনারা? কেন হয় না? হয় না এই জন্যেই যে হজের মূল শিক্ষাটা আমরা দেশ পর্যন্ত আমরা আনতে পারি না। কি বলে, ঠিক না? দেশে আসি, ওইখানে দেখেন, আপনারা খেয়াল করেন, হাজিরা যে দুইটা সাদা কাপড় পরেছে এহরামে, লক্ষ্য করেন, সুগন্ধি মাখা যাবে? এহরাম বেঁধে হাতের আঙ্গুলের নখ কাটা যাবে? কাটা যাবে না। সুগন্ধি লাগানো? পাগলের ভেষ, এমনকি দাড়িও আশ্রানো যাবে না, যেন দাড়ি পরে না যায়। কোনো প্রকারে কোনো সুগন্ধি মাখা যাবে না। একটা ড্রেস, আপনি একটা পোশাক পরেছেন, নিচে একটা উপরে একটা, পাগলের মতো। কিয়ামতের দিন এইটাও থাকবে না, উলঙ্গ সবাই উঠবে। একটা পাগলের ভেষ সেখানে। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই হজটা যখন যাবে দেখবেন আপনারা 8-9 দিন পরে, হজের পরে মুজদালিফা, মিনা আর আরাফা, 3টা ময়দান, ওখানে কিচ্ছু নাই। আরাফাতের ময়দানে কিছু গাছ আছে, নিম গাছ, ওখানে একটা মসজিদ আছে, মসজিদে নামিয়া, আর মিনায় আছে একটা মসজিদে খাইফ বলা হয়।
আর ওখানে সারা বছর কিচ্ছু নাই, পাশ দিয়ে শুধু গাড়িগুলো চলে, তাইফে যায়, পাশে একটু দূরে উম্মুল করা ইসলামী ইউনিভার্সিটি, সেখানে পুরা ধুধু ময়দান পড়ে আছে। ওখানে না সোনা আছে না ডায়মন্ড হীরা কিচ্ছু নাই ওই ময়দানে, কিন্তু মানুষ দুইটা কাপড় পরে পাগলের ভেসে পাহাড়ের পাদদেশে পাগলের ভেসে দৌড়াচ্ছে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। পাগলের মতো তারা ছুটছে আর এই দোয়াটা পড়তেছে। অলিতে গলিতে পাগলের ভেসে এরকম চুলগুলো আশ্রানো নাই, দাড়িগুলো আশ্রানো নাই, পাগলের মতো ঘুরছে। কার মহব্বতে আপনারা বলেন? কার মহব্বতে? আল্লাহ দেখেন মক্কা শরীফে নামাজ পড়লে 1 লক্ষ গুণ সওয়াব, সব ত্যাগ করে তারা চলে গেছে আরাফার ময়দানে, সব ত্যাগ করে তারা চলে গেছে মুজদালিফায়, সব ত্যাগ করে তারা চলে গেছে মিনায়। কার জন্য বলেন? কার জন্যে? এই টাকা পয়সা সব কিছু মহব্বত ছেড়ে দিয়ে পাগলের বেশে দুইখানা কাপড় পরে একবার হুবহু পাগল আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো তোমার দরবারে হাজির, লাব্বাইক মানে কি আমি তোমার দরবারে হাজির। পাগলের মতো সব জায়গায়, কোনো সোনা নাই, কোনো কিচ্ছু নাই, কোনো আল্লাহ বলেও নাই যে আসো আসতে সোনা দেবো, কোনো কিছু সেখানে নাই। একমাত্র ক্ষমার কারণে মানুষ আল্লাহর কাছে পাগলের বেশি আল্লাহর মহব্বত আর এসকে তারা সেখানে দৌড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। শয়তানরা যে পাথরটা মারে একটাবার চিন্তা করেছেন ওখানে শয়তান আছে এখানে? কিসের জন্য পাথরটা মারেন? আপনাকে আপনি কথা বলি যে খেয়াল করেন, আপনার সামনে কোনো একটা প্রিয় বস্তু আছে, আপনি সেটাকে চান, আপনার আগ্রহ সেই জিনিসটার প্রতি, কিন্তু কিছু মানুষ আপনাকে সেই রাস্তায় যেতে দিচ্ছে না, সেটা নিতে দেবেন আপনাকে। রাস্তায় যা পাবেন পাথর নিয়ে সে মানুষগুলোকে মারবেন, এরকম সব আমি ওটাকে ধরবো, করবেন কি না? হজে যখন যাচ্ছি আমরা এই যে পাথরগুলো মারছি, হাজিদের উদ্দেশ্য থাকে আমার আল্লাহর সামনে, শয়তান আমার সামনে বাধা, এই জন্য শয়তানকে তারা পাথর মারছে। সেখানে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার সামনে বাধা সৃষ্টি করো না, আমি আমার রবের কাছে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। তো এই মহব্বত আর ইশক, এই ভালোবাসা কে শিখায় বলেন? এই হজের দ্বিতীয়টা জিনিস, এই জিনিসগুলো শিখায় হজে, যে দেশে যখন আসবা ওইখানে গিয়ে যেরকম আমার মহব্বত সকলের উপরে ছিল, পাগল বেশি যেরকম ঘুরেছ, আমার মহব্বত তোমার কলিজার মধ্যে বেশি ছিল বান্দা। দেশে আসার পরেও যেন সর্ব জায়গায় যেন আমার মহব্বতটা তোমার কলিজার মধ্যে সবচেয়ে বেশি থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটাই যদি থাকে মানুষের মধ্যে, তখন মানুষ সে পারবে কোরবানি দিতে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিম সাহেব আমাদের পিতা না? ইব্রাহিম আমাদের কি বলেন? পিতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, রসুল এই যে কোরবানিটা আপনি দিচ্ছেন, ইব্রাহিম সাহেব কত বড় ত্যাগ স্বীকার করেছে, চিন্তা করছেন আপনি? কোনো ভণ্ডামি নাই, কোনো চালাকি নাই, তিনি আল্লাহ যে আপনার একটু ঘটনা দিয়ে খেয়াল করেন আপনারা, কোনো প্রকারের চালাকি ছিল না ইব্রাহিমের মধ্যে, যে না আমি তো হোক আল্লাহ হুকুমটা করছে আমি কোরবানি দিই, আল্লাহ তো পরে মিশামিশি হয়তো এমনি দিছে, ওনার মনে কোনো চিন্তা ছিল? ইব্রাহিম আসলামকে ওহির মাধ্যমে জানানো হয় নাই, খুব খেয়াল রাখবেন আপনারা। নবীদের কাছে তো ওহি আসে, ওনাকে ওহির মাধ্যমে আল্লাহ পাক বলেন নাই, ওনাকে বলেছেন ইন্নী আরাফিল মানাম বলেছেন, তাকে স্বপ্নযোগে বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কিন্তু স্বপ্নযোগে আল্লাহ কিছু বলে দেয়, আরে স্বপ্নে দেখছি তাতে কি আসে যায়? ইব্রাহিম আসলাম বলতে পারতেন যে স্বপ্নে দেখছি, স্বপ্ন কথা তো সত্য মিথ্যা ইত্যাদি হইতে পারে, নবীদের সত্য যদিও ওহি, উনি তো দোহাই দিতে পারতেন এটা স্বপ্নে দেখছি, আল্লাহ তো আমার সরাসরি বলে নাই। আল্লাহ দেখতেছেন যে আমি তাকে ওহি না দিয়ে স্বপ্নের মাধ্যমে দিই, তার চিন্তা ভাবনাটাকে আল্লাহ পরীক্ষা করছেন। ইব্রাহিম আসলাম বিন্দু পরিমাণ সলসুতা খোঁজে নাই। ইব্রাহিম আসলাম তার কলিজার মধ্যে বাপ মা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী দেশ সব কিছুর চাইতে আল্লাহর মহব্বতটা কলিজার মধ্যে বেশি ছিল বলেই তার সবচেয়ে কলিজার টুকরা পৃথিবীতে হযরত ইসমাইলকে আল্লাহ যখন বলছে কোরবানি করো, এক বিন্দু পরিমাণ তুমি বাহানা খোঁজেন নাই, সাথে সাথে অশ্রু নিতে তৈরি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ইশক আর মহব্বত যদি আল্লাহর জন্য থাকে, এই দুনিয়াতে আল্লাহর যত হুকুম কঠিন থেকে কঠিন হুকুম হোক নেই কেন, যদি আপনাকে বলা হয় তো আপনি মানতে আপনার জন্য সহজ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? রমজান মাসে 30টা রোজা অনেকে ভয় পায়, কিন্তু যাদের মধ্যে ঈমান আছে তাদের কোনো ভয় আছে বলেন? আল্লাহ মহব্বত আছে। দেখবেন হজের মানুষদের অনেকে দেখবে রোজা সময় সুস্থ থাকে, রোজা গেলে আবার অসুস্থ হয়ে যায়। আবার কিন্তু হজে গেলে অসুস্থ মানুষ সুস্থ থাকে, হজ থেকে আসতে পারে অসুস্থ হয়ে যায়। এটা কাল লীলা খেলা বলেন আল্লাহ। তো হজের এই দ্বিতীয় জিনিসটা আল্লাহ পাক শিখায় যে দেখো যেরকম হজে গিয়ে যাওয়ার পরে আমার মহব্বতটা তোমার মধ্যে বেশি ছিল, এই মহব্বতটা আমি দেখবো হজের সময়, কোরবানির সময় আমি দেখবো তোমাদের আছে কিনা। সবচেয়ে প্রিয় জিনিস ইব্রাহিম যেরকম কোরবানি দিয়েছিলেন, তোমাদের কাছে আমি সেই সন্তান চাই না, স্ত্রী কোরবানি দাও সেটাও চাই না, সব এমন কিচ্ছু চাই না, আমি চাই তুমি একটা উত্তম বস্তু আমার রাস্তায় কোরবানি দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যদি নেক অর্জন করতে চাও তাহলে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি দেবা। কোন জিনিসটা একবার বলেন? ভালো জিনিসটা, এটা সবচেয়ে প্রিয় জিনিসটা, সেটা কোরবানি দেবা। এই যে গরু ছাগল আমরা যারা কোরবানি দেবো, আমরা দেওয়ার সময় আমরা সবাই মাসলাক কমবে সবাই জানি, উত্তম যেটা
উত্তম বলতে মানে আপনার সাধ্যের মধ্যে উত্তম যেটা, আপনি হয়তো 1 লাখ টাকা দিয়ে কোরবানি দেবেন, এটা আপনার সাধ্য, আপনি ভালো দেখে দেবেন, কেউ 60,000 টাকা দিয়ে দেবে, সেটার মধ্যে উত্তম যেটা সাধ্যের মধ্যে যেটা উত্তম আপনি সেটা আল্লাহর রাস্তায় কোরবানি দেবেন। এইটা হলো আল্লাহর চাওয়া। এটা কি বলেন? আল্লাহর চাওয়া। এইটাই সাহাবায়ে কেরামকে রাসূল বলেছেন যে তোমরা কোরবানি দিচ্ছ, এটা হলো আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা যারা কোরবানি যারা দেব নিয়ত করেছি আমরা, পশুটা যেন একটু নিখুঁত যেন হয়। কী হয় বলেন? নিখুঁত, ভালো হয়, একটু ভালো জাতের হয়, দেখবেন যেন খুঁত না থাকে। আল্লাহ রাস্তায় কোরবানি দিচ্ছি আমরা, বয়সটার দিকে লক্ষ্য রাখবেন, লেজ, তারপর কান ইত্যাদি, চোখ, এগুলো তো নিয়ে আমরা অনেক মাস্তা জানি না, জানলে আপনারা জিজ্ঞেস করে নেবেন। এক কথায় উত্তম জিনিসটা কার আল্লাহ রাস্তায় কোরবানি আমরা দিব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন।